হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায় লীনা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বইটির চ্যাপ্টার 1 এর আমরা এক্সাম্পল নাম্বার 17 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে আর ভেক্টর আর একটা টি চলক বিশিষ্ট তোমার ফাংশন এইখানে ইকুয়াল টু আই কস টি আর আছে জে সাইন টি, যেখানে এই টি এর লিমিট হচ্ছে বা টি এর মান আমরা বলতে পারি 0 থেকে বড় বা 0 সমান বা 2 পাই এর থেকে ছোট বা টি এর মানে 2 পাই এর সমান। এই ভেক্টর ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে হবে। এর আগের অঙ্কে আমরা ডোমেন নির্ণয় করা শিখেছিলাম এবং রেঞ্জ কি এটাও বুঝেছিলাম। তো যারা বিগত লেকচারগুলো দেখোনি তারা ওইগুলো দেখে নিবে, তাহলে এইটা বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা প্রদত্ত ফাংশন দিয়ে লিখে নেব, সলিউশন দিয়ে আমরা লিখব প্রদত্ত ফাংশন। এই প্রদত্ত ফাংশনকে আমাদের প্রদত্ত ফাংশনটির পরামিতিক ফাংশন আমাদেরকে নির্ণয় করতে হবে, যার মাধ্যমে আমরা গিয়ে লেখচিত্র অঙ্কন করতে পারবো। তো প্রদত্ত ফাংশনটা লিখে নেব টি আই, এখানে ভেক্টর সাইন দিতে ভুলবে না, বইতে এগুলো বোল্ড আকারে দেওয়া আছে তাই ভেক্টর সাইন ওরা দেয় নাই, কিন্তু তোমরা বোল্ড আকারে না দিয়ে এরকম ভেক্টর সাইন দেবা, যেখানে টি এর মান 0 সমান আর 2 পাই এর ছোট বা 2 পাই এর সমান। তাহলে আমাদের এখানে প্রথমে এটাকে আমরা এখন প্রদত্ত ফাংশনটিকে বা প্রদত্ত ফাংশনটির পরামিতিক ফাংশন, ঠিক আছে। এখন আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম যে এই যে আই এর সাথে যেটা থাকে সেটা থাকে জি অফ এক্স, বা তোমার জে এর সাথে যেটা থাকে সেটা থাকে এই তোমার গিয়া এফ অফ এক্স, এইভাবে বিষয়গুলো থাকে। কিন্তু আই এর সাথে আমরা আর যখন দুইটা চলক থাকবে বা তিনটা চলক থাকবে তখন আমরা এটাকে কি বলবো, এক মিনিট আমি দেখাই। এটা তোমরা লিখবে না, আমি রেড মার্ক দিয়ে জাস্ট এমনি দেখায় দিচ্ছি। এক্স আই প্লাস ওয়াই জে, আর তিনটা পদ থাকলে জেড কে হবে, ঠিক আছে। তো আই এর সাথেটা হবে গিয়ে এক্স, ওয়াই এর সাথেটা হবে গিয়ে সরি জে এর সাথেটা ওয়াই বা ওয়াই এর সাথে যেই জে ভেক্টর সেটা, আর কে এর সাথেটা হবে গিয়ে জেড। তাহলে এইটার সাথে এইটা যদি আমরা তুলনা করি, এইটা আর এইটা তুলনা করলে আমাদের মানটা কি আসে বলো তো? তোমরা শুধু ব্ল্যাক মার্ক করা যেগুলো ওইগুলোই খাতায় লিখবে, বাকিগুলো দেখানোর জন্য। তাহলে এখানে আমরা এক্স এর মানটা পাই cos অফ টি, আর ওয়াই এর মানটা পাই এই জে এর সাথেটা, তার মানে সাইন